আচ্ছা, আজকে আমাদের বিজনেস কার্ড মকআপের কথা করার কথা ছিল, ঠিক না? বিজনেস কার্ড মকআপ। তার আগেই দেখছি যে আমি অলরেডি বেশ কয়েকজন মকআপ তৈরি করে ফেলেছে। যেমন সজীবের দেখেছি, শফিউলের দেখেছি, বেশ কয়েকজন দেখেছি মকআপ তৈরি করেছে। মারুফা ইয়াসমিন, জি স্যার বলেন। ভালো আছেন আপনি? জি স্যার ভালো আছি। বাসায় কি করতেছেন? ডাঙ্গাডাঙ্গি। বাসায় একটু কাজ করতেছে তো। আমি মনে করলাম আপনি আমাদের ঢোলের বাজনা শোনাচ্ছেন হয়তো বা। শুনে অ্যাক্টিভ থাকবেন, ঠিক আছে? জি এই যতই কাজ করুন রাস্তা কিন্তু সুন্দর, এরকম আর আপনার কথা কইতে কষ্ট হবে জি না। স্যার। হ্যাঁ, দিনে কথা কইতে কষ্ট আমার হয়, রাতে আসলে কথা কইতে কষ্ট আমি হয় না। কয়েকটা কাজ করি আর হচ্ছে আর আমার হচ্ছে আচ্ছা, কে আমাকে বিজনেসটাও বললো অনেক গ্রুপে ইয়ে আসতে? হয় এজন্য আর আমি কেউ না কালকে কেউ আপনাকে ডিস্টার্ব করতেছে কথা বলার জন্য। মিউট করেন, মারুফা মিউট করেন। আর রিমা ম্যাডামের তো সমস্যা নাই, রিমা ম্যাডাম অলরেডি টিম মেম্বার আছে। রিমা ম্যাডামের আর কি করবো? কি ম্যাডাম? রিমা ম্যাডাম, জি স্যার। এই এইখানে আপনি অ্যামাজনের এগুলা লাগাই দিয়েছেন কেন? এগুলা তো লাগা যায় না, বুঝছেন? জি স্যার। এই গতবার আমার ফার্স্ট ব্যাচে স্বামী স্ত্রী ছিল, এইবারও ফার্স্ট ব্যাচে স্বামী স্ত্রী আছে। যাও আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা এরকম ব্যাচে জানি প্রথমে একটা ব্যাচে প্রথম ব্যাচে জানি স্বামী স্ত্রী কন্টিনিউ জারি থাকে। আমার গত যাক, ব্যাচও ছিল। মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ স্যার। হ্যাঁ, প্রথম ব্যাচেই ছিল, এবারও প্রথম ব্যাচেই আছে। আচ্ছা ম্যাডাম, আচ্ছা ভাই, কে আমাকে মিউট করেন। এখন আমি একটু WhatsApp-এ? কাজে আসি। হ্যাঁ, কাজে আসি। হ্যাঁ প্রান্ত, কি বলবা বলো। ও না স্যার, কিছু না। সজীব ভাই আর শফিউল ভাই, আর শফিউল শফিউল কি আছে? মানে সে কি ভার্সিটি ক্লাস করতেছে নাকি? না ভাই আছি। হ্যাঁ, আমার একটু আগে ডাকছিলাম, কই গেছিলা? ও তখন একটু সাউন্ডের সমস্যা ছিল। ও, সাউন্ডের সমস্যা ছিল। তুমি মকআপ কেমনে বানা শিখলা? আমাকে একটু বলো, নিউজ দাও। মকআপটা আমার রেডি করাই ছিল, আমি জাস্ট ওখানে এডিট করে এটা বসাই দিয়েছি। মানে বানাইছো, নিজে হাতে বানাইছো না এডিট করছো? না না না, ওটা বানাইছিল, আমি জাস্ট এই এইটা কার্ডটা তৈরি করে ওখানে বসাই দিচ্ছি। এইটার দরকার নাই। আচ্ছা, সজীব ভাই মকআপ বানাইছেন না নিজের হাতে তৈরি করছেন, এডিট করছেন, কোনটা? আরো আরো মকআপ বানাইছিল, হাতের মকআপটা কে বানাইছিল? ভাইয়া আমি প্রশান্ত এটা কি এডিট করা না নিজে বানাইছেন? নিজে বানাইছি ফটোশপ থেকে। নিজে বানাইছেন। হ্যাঁ, প্রথমে বুঝতাম না, তারপর আস্তে আস্তে দেখতেছি কি করা যায়, কপি করে করে বেশি করছি, করে বানাইছি এগুলা। আচ্ছা, আমি একটা মকআপ বানাই দেখাই। হুম, যাও, আমি আচ্ছা দেখাই। হ্যাঁ, সবার মকআপটা বানা দেখেন। মকআপ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ, আপনি যখন এই মকআপ বানাইতে পারবেন তখন অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, মকআপ কিসের কিসের জন্য লাগে? বিজনেস কার্ড শোডাউনের জন্য মকআপ লাগে, ঠিক আছে? শোডাউন মানে একটা জিনিস সৌন্দর্য দেখার জন্য মকআপ প্রয়োজন না। একটা সিঙ্গেল জিনিস দিলে কিন্তু ভাল লাগে না ভাই। একটা একসাথে যদি 10-12টা জিনিস দেন, একই জিনিস দেখতে কিন্তু হেভি লাগে, ঠিক আছে? মনে করেন একটা আপনি জার্সি পরে যাবেন, আপনার যেমন লাগবে, 11টা প্লেয়ার যখন ওই জার্সিটা পরে নামবে তখন কেমন লাগে? হ্যাঁ, অনেক আরে বড়। 5 মিনিট গেছে। রিমা, আপনার আজকে ইয়া আছে, লিডার, আপনার আজকে লিড দিবে।
এর আগে সাবিয়া তাসবির 2 দিন লিভ দেওয়ার চেষ্টা করছে, দুইবারই তার কারেন্ট মাঝখানে গেছে। আচ্ছা সিরিয়ালে রিমা পড়ে, রিমা এরপরে তারপরের দিন সিরিয়ালে রাকিব পড়বে। রিমা আছেন? ফিরোজ ভাই ডাকি আনেন। কই গেছিলেন? স্যার ইয়েতে পাচ্ছিলাম না স্ক্রিনে। আচ্ছা যাই হোক, তার আমি একটা কথা বলবো। হ্যাঁ প্রান্ত বলো। আচ্ছা ওই যে আমাদের ফেসবুকে মেসেঞ্জারে একটা গ্রুপ আছে, হ্যাঁ আমি আমার চ্যাট বক্সে আমার ফেসবুকের প্রোফাইলে লিংক দিয়ে দিচ্ছি, আমাকে অ্যাড দেন, অ্যাড দিলে আমি ওই লিংকে সবাইকে অ্যাড করে দিই। আচ্ছা আচ্ছা গ্রুপ বানাচ্ছ কেমন? হ্যাঁ না স্যার, মেসেঞ্জারে একটা গ্রুপ আছে আমাদের, ওটাতে আমাকে ফেসবুক রিকোয়েস্ট দিলে আমি সবাইকে অ্যাড করে দিব। আচ্ছা ভাইয়া আপনি ফেসবুকের লিংক দিচ্ছেন, ফেসবুক আইডি না। আপনার আইডি তো পাচ্ছি না এই লিংকে যে। আচ্ছা এটা পরে করো প্রান্ত, একটু পরে করো। হ্যাঁ প্রান্ত এটা একটু পরে করো। আচ্ছা রিমা জি স্যার। আজকে আপনাকে লিভ দিতে হবে, ক্লাস লিভ দিতে হবে। হ্যাঁ জি স্যার। আর একটা কথা মাথায় রাখবেন, যেহেতু এখানে দুইজনে কাজ শিখতেছেন, দুইজনেই শিখতেছেন, পাশাপাশি দুইজন থাকিয়েন না, দুইজনে স্টুডেন্টের মতন একটু সাইডে থাকবেন, জানেন নিজেরাই দুজন শেখার জন্য ব্যবস্থা করেন, তাহলে ভালো হবে। পাশাপাশি যদি থাকেন তাহলে আসলে ছেলে মানুষ এখানে প্রাধান্য বেশি পায়, আপনি শিখতে পারবেন না। আপনি উনার কাছ থেকে বলতে হবে একটু করি দাও করি দাও, এই করি দেওয়ার অভ্যাসটা করতে করতে লাস্টে আপনি শিখবেনই না, বুঝছেন? তাহলে কি করতে হবে? আমাকেও করতে হবে স্যার। হ্যাঁ আমাকেও শিখতে হবে, করতে হবে। একটু দূরে থাকবেন, বাইক ক্লাসের সময় দূরে থাকবেন, দুইজনে সামনাসামনি থাকার দরকার নেই। কাজ শিখা হওয়ার পর গল্প করেন না কি করেন করি। জি স্যার। আর এখন একটা কথা হলো, আপনাকে আজকে লিড দিতে হবে, লিড দেন। হ্যাঁ আচ্ছা স্যার। বেশিটা কাজটা খুবই সহজ। আচ্ছা আপনি বুঝে নেবেন, বুঝে নেওয়ার পর সবাইকে বুঝাই দিবেন। এখন এই মকআপটা কেন প্রয়োজন আমি একটু আগে বলছিলাম, বলেন। স্যার বিজনেস কাজে বলছি। মকআপটা শো ডাউনের জন্য, যে কোনো কিছু সৌন্দর্য শো ডাউন করার জন্য কিসের প্রয়োজন? মকআপের প্রয়োজন, ঠিক আছে? আচ্ছা এখন এই মকআপ খালি বিজনেস কার্ডের জন্য লাগে না, মকআপ টি শার্ট ডিজাইন করতে মকআপ প্রয়োজন, ফ্লায়ার ডিজাইন করতে মকআপ প্রয়োজন। তারপর আপনার যদি কি রাঁধতেছিস রে? আচ্ছা ব্যানার ডিজাইন করার জন্য মকআপ প্রয়োজন, ঠিক আছে? মকআপ বিভিন্ন কাজে লাগবে। বুক কভার করতে আপনাদের মকআপ প্রয়োজন। তাহলে মানে একটা মকআপ বানা শিখলে আজকে কতগুলো শিখবেন? হ্যাঁ সেটা শিখলে সব ধরনের করা যাবে। হ্যাঁ তাহলে আজকের ক্লাসটা আপনারা ইম্পর্টেন্ট ভাবে শুনেন। বারবার প্রত্যেকদিন একটা ক্লাসকে আমরা ভেঙে ভেঙে না যদি শিখে একটাকে আজকে ভালোভাবে শিখি, তাহলে সবগুলো একসাথে শিখতে পারলাম। কি খুব কঠিন কাজ না, হ্যাঁ খুব কঠিন কাজ না, খুবই সহজ কাজ, একটুখানি দেখেন। আচ্ছা ভাই মকআপ কি ফটোশপে করব? মকআপ ফটোশপে হয়, মকআপ অ্যাডোবি ইলাস্ট্রেটর হয় না। মকআপ অ্যাডোবি দিয়ে হয় না। হ্যাঁ অ্যাডোবি অনেক কিছু অ্যাডোবি দিয়ে হয় না, ফটোশপ লাগবেই। প্রান্ত ভাই আপনার আইডির নামটা কি? এই জিনিসটা দেখেন, খেয়াল করেন।
1 মিনিট ভাই, স্যারের ক্লাসটা আগে শেষ হোক, দেখানোগুলো আগে শেষ হোক, ওটা নিয়ে পরে আলোচনা করবো। এলে আমার স্টুডেন্টের করা বিভিন্ন জন বিভিন্ন ভাবে করছে। হ্যাঁ, আচ্ছা এই জিনিসটা দেখেন, কেউ বলতে পারবে? হ্যাঁ, ডেস্কের মধ্যে যে কার্ডটা থুইছে এটা কি মকআপ না? জি স্যার, এটা মকআপ। দেখতে সুন্দর লাগতেছে না? হ্যাঁ জি, মানে এটা প্রকাশ করলো যে ডেস্কে চুইলে কেমন লাগবে আপনার কার্ডটা, সেই জিনিসটা কি করলো, প্রকাশ করলো। এই যে একসাথে যেগুলা এটা মকআপ না? হ্যাঁ এটা মকআপ জি। এটা কি মকআপ? মকআপ। আচ্ছা, তাহলে আমরা এখন একটা মকআপ বানা শিখি, কিভাবে এই মকআপটা তৈরি করছে। মনে করেন আমরা ইমেজ একটা ফটোশপ একটা ব্রাউজারে ঢুকি, রিমা কথা তোমাকে বলতে হবে। শিখে নিয়ে শিখাইতে পারলে তুমি আর যে সেই জিনিসটা ডাবল শিখবা, বুঝছো? আমি ডেস্কের ইমেজ দিয়া গুগলে সার্চ দিলাম, বুঝছো? একটু গলার সাউন্ডটা বাড়াও। জি স্যার। এটা তো একটা ডেস্ক না, এই ডেস্কটাই নেই। হ্যাঁ, আপাতত এটা দিলে খারাপ লাগবে না, খালি ইমেজটা এইচডি এইচডি ইমেজ পেলে আরো ভালো। দেখো ইমেজ আমি একটা নিলাম, ঠিক আছে? নিছি জি। আমি বিজনেস কার্ডের মাপটা নিব, আমার বিজনেস কার্ডের যে মাপ আমি সেই মাপটা নিব। কত? 3.52 ভাই ইঞ্চি করেন, পিক্সেল বাদ দে। 3.52 হ্যাঁ, ওকে। দেখো এখন আমি এখানে কালার দিয়ে দিই, যে কালার দিয়ে দিই, এটাকে এখন এইখানে নিয়ে যাব। এটাকে আমি কিভাবে শো ডাউন করবো সেটা হলো মূল উদ্দেশ্য। আমার এক সাইড আছে না দুই সাইড আছে? আমার যদি এক সাইড থাকে তাহলে আমি এক সাইড ভাবে শো ডাউন করবো। এখানে আমি একটা আমার বিজনেস কার্ড এখানে আছে এক সাইড, ঠিক আছে? আপাতত এক সাইড শো ডাউন, ঠিক আছে? দুই সাইডের বিজনেস কার্ড তৈরি করা নাই আমার কাছে হাতে,
এক সাইডেরই আছে, মনে করো এক সাইড করি। তাহলে এক সাইড যদি করি তাহলে আমি এটাকে বান্ডিল বানাই, কি কম দুই সাইড করলে দুই পাশে দুইটা নিলে তাহলে মনে করো তোমার দেখতে সুন্দর লাগতো। এখন যদি এক সাইড দুই তাইলে দুই পাশে দুইটা তো নেওয়া যাবে না, নেওয়া যাবে না স্যার। তাহলে আমি এক সাইডে নিচ্ছি, কন্ট্রোল টি দিব, ঘুরাই নিব। রিমা বুঝছো? কন্ট্রোল টি নিয়ে আমি ঘুরাইলাম, আমি একটু ছোট করবো। হ্যাঁ কন্ট্রোল টি, হ্যাঁ বুঝলাম না। ট্রান্সফর্ম, এই যে আমরা যে ট্রান্সফর্ম করছিলাম না, ফ্রি ট্রান্সফর্ম, এইটা ঠিক আছে, কন্ট্রোল টি নিচ্ছি। হ্যাঁ আচ্ছা, এই কিভাবে ধীরে ধীরে সুন্দর লাগবে সেইভাবে দিই, নিজের আইডিয়া মতন, সুন্দরটা নিজের আইডিয়া মতন করবেন, ঠিক আছে। ইন্টার দিলাম। হ্যাঁ রিমা জি স্যার। কথা কি বুঝতেছেন? জি স্যার বুঝতেছি। এখন টেবিলে, এইগুলা টেবিলে কিন্তু আপনার ছায়া পড়ে না, এই টেবিলে কি ছায়া পড়ে? না স্যার। পড়ে না, তাহলে আমি এই টেবিলে তো ছায়া দিব না, ঠিক না? নিচে ছায়া দিব না স্যার, কারণ এগুলা টেবিলে পড়ে না, গ্লাস হইলে, কাঁচ হইলে অথবা অটো কিছু হইলে পড়তো, কাঠের টেবিলে ছায়া কমই পড়ে, তাও তো পড়ছে। আচ্ছা এই যে পড়ছে, হ্যাঁ এই যে দেখেন ল্যাপটপে পড়ছে, তো আমি ছায়া দিই একটা। হ্যাঁ এই যে এখানে যাবেন, লেয়ারের যে অপশনটা আছে এই যার সাইডে যান, রাইট বাটন ক্লিক করবেন, ঠিক আছে। রাইট বাটন ক্লিক করে এই যে ব্লান্ডিং অপশনে যাবেন, তারপরে এই যে ড্রপ শ্যাডো আছে না, দেখা যায়? জি স্যার। এই ড্রপ শ্যাডোটা ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে দেখেন এই দেখেন একটা সাইডে ছায়া চলে আসছে, আসছে। জি স্যার। একটু হালকা ডিসটেন্সটা বাড়াই নিলাম, অ্যাঙ্গেলটা একটু সাইড করে নিলাম, যে সাইডে অ্যাঙ্গেলটা দিতে ইচ্ছা করে সেই সাইডে দিই। এই যে এখন দুই সাইডে পড়ছে না? জি স্যার। আচ্ছা এইটাই রাখি। হ্যাঁ ওকে। আচ্ছা অপাসিটিটা একটু কমাই দিচ্ছি, সরি এটার অপাসিটি 100% থাক। আমরা আগে যে ড্রপ শ্যাডোটা আছে না, এটাতে ক্রিয়েট এ লেয়ার করব। এই যে ক্রিয়েট এ লেয়ার দেখেন, এইখানে ড্রপ শ্যাডোর এখানে যে রাইট বাটন ক্লিক করছি, ক্রিয়েট এ লেয়ার দেখা যায়? জি ক্রিয়েট এ লেয়ার করছি, ওকে। এখন আমি এই ড্রপ শ্যাডো লেয়ারটাকে সিলেক্ট করে অপাসিটিটা কমাবো। তাও সমস্যা করতেছে, বেশি কমা যাবে না, এটা এইভাবে রাখেন। রেখে এই ড্রপ শ্যাডো সিলেক্ট অবস্থা, হ্যাঁ এই যে এরকমই থাক, শ্যাডোটা এরকম ছায় থাক, থাক এরকমই থাক। এই যে কমাইছি কিন্তু অপাসিটি কিন্তু একটু কমাইছি। হ্যাঁ এখন আমি কি করব, এই দুইটাকে একসাথে করব। এই দুইটাকে কি করব রিমা? জি স্যার, একসাথে বলবো। একসাথে করার জন্য কি করতে হবে, কন্ট্রোল চেপে এই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল চেপে দুইটা লেয়ারেই সিলেক্ট করতে হবে, ঠিক আছে। কন্ট্রোল চেপে তারপর কন্ট্রোল ই দিতে হবে, কন্ট্রোল ই দিতে হবে। দেখেন তো দুইটা লেয়ার একসাথে হয়ে গেছে না? জি স্যার। কন্ট্রোল পি স্যার। ই কন্ট্রোল ই ই এ বি সি ডি ই ওই। এখন এইটা আমি এই যে কি করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। কি করলাম, কনভার্ট টু স্মার্ট। এইখানে যে লেয়ারে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু
স্মার্ট অবজেক্ট স্মার্ট অবজেক্ট করলাম, ঠিক আছে। এখন আবার আমি এই যে এইটাকে নিয়ে যাব, নিয়ে যাই এখানে ফালাবো, কারণ আমার সবগুলোতে শ্যাডো ফালা যাবে না, একটাতে ফালাইতে হবে, ঠিক না? জি স্যার। সবগুলোতে যদি আমি শ্যাডো ফালাই তাহলে দেখতে কি ভালো লাগবে? না স্যার, ছায়া তো নিচ থেকে পড়ে, ছায়া কি আর উপর থেকে পড়বে? না স্যার। তার জন্য একটাতে শ্যাডো বসে না, এর জন্য এটাতে মুভ করে নিয়ে আসলাম আরেকটা। হ্যাঁ, এটাকেও আমি একটু ঘুরাই নেই মাথাটা, বা এইভাবে করি, ঠিক আছে। দুইটা দুইটা দিয়ে করলে তো বুঝতে পারবে নাকি? আচ্ছা না থাক, তিনটা সেটা দিয়ে করবো। এটা এইখানটায় আর একটু এইভাবে রাখি, বলে রাখি। বুঝতে পারছেন? এখন আমি আবার কন্ট্রোল, এই যে এই লেয়ারটাকে আমি এখন কনভার্ট টু স্মার্ট করবো। এই লেয়ারটাকে কি করব? যখন বসা হইলো আমি তখন এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। এখন এটাকে আমি আবার এই উপরের লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। উপরের লেয়ারটাকে কি করলাম? হ্যাঁ, এখন কন্ট্রোল টি টিপ দিলাম, তাহলে আমার উপরে যে লেয়ারটা এটা আমার কিন্তু বের আসবে, বের আসবে না? জি। আমি একটু অ্যাঙ্গেল করে নিলাম। যদি আপনাদের সমস্যা, আপনারা কালারটা চেঞ্জ করে নেবেন। যদি মনে হচ্ছে যে এটা সমস্যা, তাহলে এখানে কি করবেন? অন্য কালার বানাই নেবেন। তাহলে আপনার জিনিসটা মুভি করে এখন সুবিধা পাবেন। আর একটা জিনিস মনে রাখবেন, কালার বানাইতে গেলে স্মার্ট অবজেক্টটা কিন্তু উড়ে যাবে। হ্যাঁ, যখন কালার বানাইতে যাবেন তখন এই স্মার্ট অবজেক্টটা সরে যাবে। আবার আপনাকে স্মার্ট অবজেক্ট কালারটা কিভাবে যেন দিলেন? এই পেট বাকেট টুল দিয়ে দিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে স্যার। আবার এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। এইভাবে যতগুলো ইচ্ছা ততগুলো করতে পারবেন, ঠিক আছে? যতগুলো ইচ্ছা হ্যাঁ ততগুলো করা যাবে। জিনিসটা বসে নাই, বসে আরো এইটাতে আমি একটু দেখাই। হ্যাঁ, এখন আমি কি করবো? যেখানে ডাবল ক্লিক করবো, এই যে এই জায়গাটা আছে না, দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা না, আমি প্রথমে নিচেরটা নিয়ে ডাবল ক্লিক করে এই যেখানে স্মার্ট অবজেক্ট আছে এখানে ডাবল ক্লিক করবো। ক্লিক করলে আসছে? জি। নিচের শেপটা আসছে? এখন আমি এখানে যে বিজনেস কার্ড নিব, যে বিজনেস কার্ডটা আমরা করছি সেই বিজনেস কার্ডটা নিলাম, নিয়ে আমি এখানে বসাবো।
দিলে বসে গেছে। এখন আমি এটাকে কি করব, ইন্টার দিব, দিছি। জি স্যার। আর কন্ট্রোল এস দিব, অথবা এটা কেটে দিয়ে ইএস দিব, তাও হবে। এটা আমি কেটে দিয়ে ইএস দিলেও হবে, অথবা কন্ট্রোল এস দিলেও হবে। দেখেন এখানে বিজনেস কার্ডটা নিচে চলে আসছে। জি স্যার। আবার আমি উপরে, এখন এইখানকার যে কোনো একটাতে ঢুকাইলেই এই দুইটাতে ঢুকবে, এই কথাটা মাথায় রাখেন। না না, এটা পরে করছি। আচ্ছা যাই হোক, একটা একটা করি। একসাথে সবগুলো মাল্টি করেও বসা যায়, একটা একটা করেও বসা যায়। আপনি যদি বান্ডিল বানান তাহলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট একবার করে কপি করার পর আর ওটাকে এডিট করবেন না, তাহলে বারবার আপনি জয়েন্ট আপ করতে যাবেন, একসাথে 10 20 12টা একবারে বলবেন। এটাকে আমাদের দেখেন অ্যাঙ্গেল গুলো কিন্তু সব পারফেক্ট ভাবে বসতেছে না, বসতেছে কি? তাহলে আমি এটাকে কিভাবে বসাইতে হবে, এটাকে আগে আমাদের এটাকে জায়গা পর্যন্ত নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পর মনে করেন যে কানিগুলো আছে সেই কানিগুলো পর্যন্ত নিয়ে যেতে হবে। এই জায়গা নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পর কি করবেন, এই জায়গা থেকে ডিস্ট্রয় করে দিবেন। ডিস্ট্রয় করলে দেখেন এখন আমি অ্যাঙ্গেল টেনে অ্যাঙ্গেল বসাইতে পারবো। বুঝতে পারছেন? জি স্যার। ম্যাম যে অ্যাঙ্গেল বসতে এখন? জি স্যার। এবার ইন্টার দিয়ে দিলাম। এইবার আপনি কন্ট্রোল এস দিয়ে দেখাই, এই কন্ট্রোল এস টিপ দিলেও ফের পাওয়া যায়, আঁকি যায়। দেখেন চলে আসছে। লাস্ট এইটা দেখলে এখন বুঝে যাবে। আবার নিয়ে আসি কাঠটা। এইখান থেকে নিয়ে আসি, তাহলে এইখান থেকে এখানে নিই। ইন্টার দিলাম, এবার কেটে দিই, ইএস দিয়ে দিই। দেখেন তো বুঝতে পেরেছেন? হ্যাঁ জি স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। রিমা রিমা জি স্যার। করতে পারবেন তো? ট্রাই করুন। ইজি আছে না? ইজি আছে, হ্যাঁ স্যার, জি আছে। তুমি হচ্ছে অনেকগুলা তো ওগুলো মনে থাকবে না। কিছুই আচ্ছা, এইটা করতে পারবেন কি, এই যে হাতের গুলো, এই যে হ্যান্ড গুলো যেগুলো বানাইছে এগুলো করতে পারবেন কি? হাতে নিয়ে যে বিজনেস কার্ড বানাইছে, এটা তো করিনি আমি, শুধু হচ্ছে এমনিতে বিজনেস কার্ডটা করছিলাম। এই যে হাতের মধ্যে কার্ডটা নিছে, এটাও মকআপ, বুঝছেন? এটাও মকআপ। আচ্ছা, আমার এখানে কি কোনো হ্যান্ড আছে হাত পাশে? আমি এটাও ডাউনলোড করে দেখাই, তাহলে আপনি শিখতে পারবেন। যাই হোক, আমি এই মকআপটাও বানা দেখাই, দেন ক্লিয়ার হয়ে যাবে সব।
and png ইমেজ লিখবেন হ্যাঁ png এখানে কোন স্টাইলে হাতে নিবেন আগে সেই স্টাইলে হাতটা আপনি নির্বাচন করতে হবে, ঠিক আছে? কথা বুঝছেন? জি স্যার। এইভাবে বিজনেস কার্ডটা নিবে এইভাবে আমরা এইভাবেই নিই হ্যাঁ এইভাবে নিবে এইভাবে আচ্ছা পিছনে কি ব্যাকগ্রাউন্ড দিব হ্যাঁ দিলে ভালো লাগে। এইটাই ঠিক এটা একটু কেমন কথা এটাই তো এই ইমেজটাই আমরা ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিই তার থেকে এটাই ভালো হবে হাতটাই নিয়ে নিই এত ঝামেলা ঠিক আছে হাতটা ছোট হয়ে গেছে হ্যাঁ হাতটা ছোট হয়ে গেছে এটাকে নিয়ে দেন দাম সমস্যা নাই হাতটা ছোট হয়ে গেছে তাহলে এই হাতটা এইখানে রাখি এলপি এক্সটেল রাখলে এইখানে এই জায়গাটা থাকতে হবে
এখন এই নিচেরটা আমাদের তো আপাতত নেওয়া হয়ে গেছে না, নিচেরটা চলে আসছে না, এটা লক করে দিলাম, লক করে দিলাম, এই যে লক করে দিছি। হ্যাঁ, এখন আমরা উপরেরটা কাজ করব। এই এলজি যে আছে এই এলজিটাকে আমরা সরাই দিয়ে এখানে বিজনেস কার্ড বসাবো। হ্যাঁ, এটাকে কন্ট্রোল প্লাস দিয়ে জুম করব, পেন টুল ধরবো, পিছনে এটা লক করলে কি হবে? হ্যাঁ পিছনে ব্যাকগ্রাউন্ডটা লক করলে কি হবে? এই যে এখান থেকে যে আমরা লক নিছি, এই যে লক, এই যে তালা, বুঝছেন? দেখা যাচ্ছে তো নাকি? এটা যেভাবে ইচ্ছা, এখান থেকে যদি ফাঁকা ফাঁকা করে নেন, এটা ফাঁকা জায়গা কি? হ্যাঁ, ফাঁকা জায়গা। বুঝতে পারতেছেন কি? মোবাইলের যে কিনার সাইডটা আছে আমরা সেই সাইডটা কাটি। জি স্যার, জি স্যার, পরে জি স্যার। কি কোন আমার তো অটো অ্যাডমিট করা আছে, দেখেন তো আরেকটা ক্লাসের কাজ ঠিক আছে, অটো অ্যাডমিট করা আছে। ইয়া ক্লাস শুনেন, ওই যে রাফা রাফা নামে আপনি মানে নতুন কোনো ট্রেনারকে ওইটা দিচ্ছেন, যে রাফিন পেন, নতুন কোনো ট্রেনারকে মানে এই নাম্বারটা দিচ্ছেন। তো ও আমাকে বলছে স্যার আমাকে তো আরেকটা স্যারকে জানি গ্রুপে ঢুকাই দিয়ে আমাকে বলতেছে যে ইয়াতে আসেন, মিটে আসেন। হ্যাঁ, তা আমি বললাম যে ওখানে ঢোকা লাগবে না, আমি স্যারকে বলে দিব। নিয়ে নিছি, ও আসে ক্লাস করতেছে। তাকে বলছে, সে উল্টারও বলতেছে কি যে আপনি আমার এখানে ঢুকেন, আমি তাকে সেই স্যারকে বলে দেব। এই ফরাদ নামে আরো কেউ আছে? আমার নাম উনি বলছেন। আমি বলে দিছি, আমি বলছি যে আমি আমার এখানে ক্লাস করো, তুমি করতেছে সে, আমি বলছি আপনি জানাই দিবেন, সে জানাই দিবে, তার সমস্যা হলে অন্য জায়গায়।
আচ্ছা স্যার আচ্ছা আবার কি করতেছিলাম কাট এই পাশ থেকে কাটতেছিলাম না এই হাত আছে যেখানে হাত আছে সেই জায়গাটা কিন্তু সূক্ষ্মভাবে কাটতে হবে ঠিক আছে রিমা কথা শোনা যায় আমার কথা শোনা যায় না জি স্যার যাচ্ছে যে জায়গায় হাতটা আছে সেই জায়গায় কি করতে হবে সূক্ষ্মভাবে কাটতে হবে হ্যাঁ সেই জায়গাটা সূক্ষ্মভাবে কাটতে হবে আর হাতের এখানে তো আমরা কাটটা বসাবো বুঝছেন না জি স্যার বাদ বাকি জায়গা আপনি ফাঁকা যেভাবে ইচ্ছা কাটেন কোনো সমস্যা কন্ট্রোল মাইনাস দিয়ে এটাকে এখন আমরা সমাধান কেটে দিই। এইভাবে 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 এই ঠিক আছে কন্ট্রোল ইন্টার দিলাম হ্যাঁ দেখেন কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেকশন করতে জানেন নাকি জি স্যার এখন ডিলিট করে দিলাম হ্যাঁ ডিলিট হয়ে গেছে জি স্যার কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন করলাম কন্ট্রোল 0 দেই আছে মোবাইল আছে না স্যার মোবাইল আর নাই মোবাইল কই জানি চলে গেল এখন আমরা নিউ এ নিয়ে যাই 3.425 আর এই যে 2 বিজনেস কার্ডের মাপ ঠিক আছে জি স্যার এইটা দিব এখানে আমরা একটু কালার দিয়ে দিই রেড কালার দিয়ে দিই মানে রেড মার্ক করে দিলাম এটা এখন আমরা এখানে নিয়ে আসি নিয়ে আসছি জি স্যার আচ্ছা কন্ট্রোল টি দিব কন্ট্রোল টি দিয়ে কি করলাম এক ফার্স্ট কি নিলাম ঘুরাই নিলাম এখন আমি এই জায়গা পর্যন্ত নিব এই জায়গা থেকে এত দূর পর্যন্ত নিব হাতে হ্যাঁ তো আমরা আগে দেখি মোবাইলটা কত পর্যন্ত ছিল এত দূর থেকে এত দূর পর্যন্তই ছিল এই তো আমরা মোবাইলটা পর্যন্ত নিব এখন এটাকে কন্ট্রোল মাইনাস দিয়ে এটাকে আমরা চারটা কত দূর শো ডাউন করবো সেটাই আমাদের ব্যাপার আমরা এত দূর শো ডাউন করবো ঠিক আছে দেখেন আরো বড় কি শো ডাউন করবেন কে আসতেছে বারবার শাকির মিয়া আচ্ছা কন্ট্রোল প্লাস দেই দেখেন কার্ডটা আর কি শো ডাউন করা যায় মানে এটাই এই যে এই জায়গাটা ফাঁকা আছে এই জায়গাটা আইকন পূরণ করে দিই হ্যাঁ দিলাম ইন্টার দিলাম ঠিক আছে এখন এই কার্ডটা দেখেন তো উপরে উপরে লাগতেছে না ভিতরে ভিতরে কি লাগতেছে না স্যার এই যে হাতের নিচে নিয়ে চলে আসবে এখন কি লাগতেছে এখন ভিতরে লাগতেছে ঠিকই কিন্তু এখানে তো ভাঙি ডবল হয়ে গেছে এর জন্য কি করতে হবে কন্ট্রোল টি দিয়ে এই যে যে জায়গাটা ডবল লাগিয়ে দিয়েছে এই জায়গাটাকে ঢুকাইতে হইবে কি করলেন কিছুই করি নাই তো ভাই কোনো জাদু টাদু করি নাই জাস্ট এই যে এটা উপরে ছিল এটাকে খালি নিচে নিয়ে আসছে হাতের নিচে নিয়ে আসছে আর কিচ্ছু করিনি বুঝছেন এটা উপরে ছিল কাজটা করার সময় এটাকে নিচে নিয়ে আসছি জাদু করি নাই ভাই না ওই যে একটু কর্নারের দিকে বেড়ে গিয়েছিল তারপরে ওইখানে ঢুকায় দিলেন যে ভিতরে এই তো কন্ট্রোল টি দিয়ে ঢুকাই দিচ্ছি আচ্ছা ঠিক আছে এখন এটাকে একটু আমাদেরকে কি করতে হবে জানো কন্ট্রোল টি দিয়ে
ওয়ার্ক করতে হবে, ওয়ার্ক। কথা বুঝছো রিমা? ভাই কি জানি শাকিল ভাই কি করতেছেন? ভাই স্ক্রিন শেয়ার করবো ভাই। হ্যাঁ শাকিল ভাই আপনাদের যে শাকিল মিয়া। শাকিল ভাই স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন। তোমরা তো কেবলই আসলো, আসিয়াই কে জানি এরকম করলো। তো ক্যামেরা অন করছে ভাই। হ্যাঁ হ্যালো, হাউ আর ইউ ভাই? আপনি কি আজকে প্রথম ক্লাস করতেছেন ভাই? ভাই মনে হয় নায়ক, নায়ক লোক তো, এর জন্য চেহারা দেখাচ্ছে, কিছু কথাও বলতেছে। রিমুভ করে দিচ্ছি ভাই ভাই, স্ক্রিন শেয়ার করছে ভাই। রিমুভ করে দিচ্ছি। শাকিল মিয়া আগে কথা বলুক তারপর। হ্যাঁ শাকিল মিয়া প্রথম ক্লাস করতেছে নাকি তাই হলো বড় কথা। কারণ তো শাকিল মিয়া কি তুমি চিনো? না আজকে প্রথম দেখতেছি। আজকে প্রথম হচ্ছে তাইলে হাওয়ার ইতে দাও। তাই স্ক্রিনটা ছোট দেখাচ্ছে। থামো, আমার স্ক্রিনটা তাহলে অফ করে দিতে হবে, অফ করে দিয়ে আবার on করতে হবে। কাজের মধ্যে বেঘাত ঘটাইলো এই আর কিছু না। এই যে দেখা যাচ্ছে এখন? জি স্যার এখন দেখা যাচ্ছে। এটাকে ওয়ার্ক করছি, ঠিক আছে? ওয়ার্ক, ওই কন্ট্রোল টি দিয়ে এবার ডিস্ট্রয় না করে ওয়ার্ক করছি, কারণ আমার জাস্ট একটু অ্যাঙ্গেলটা নিতে হবে। অ্যাঙ্গেলটা হালকা টান দিলাম, এই যে ফাঁকা জায়গাটা পূরণ করলাম, বুঝছো? এখন এই ফাঁকা জায়গাটা পূরণ করতে যাই দেখি এই জায়গাটা একটু বাঁকা লাগতেছে, একটু এই জায়গাটা সোজা করে দিচ্ছি। আচ্ছা ইন্টার দিয়ে দিলাম। হ্যাঁ এখন আমি যদি এখানে বিজনেস কার্ডটা দেই তাহলে বিজনেস কার্ডটা হয়তো বা ভালো লাগতে পারে, ঠিক আছে? যাই হোক সেটাই লাগে, দেখি এখন আমরা একটু বিজনেস কার্ডটা দিই নাকি। বিজনেস কার্ড তুমি গেলা কোথায়? এইটা দিব। আবার কে আসলো? প্রান্ত কে আসলো এবার আবার ক্লাসে? আমি কে? ও কই গেছিলেন? আমি এটা কি করতেছি? ভুল করতেছেন, ভুলও আরেকবার দেখাবো? আমি তো কিছুই করিনি, ভুল করতেছি। দেখাবে তো, রিমা সুলতানা দেখাবে তো, টেনশন করেন কেন? তাহলে রিমা সুলতানা লিড কি দিবে যদি না শিখেন? আমি তো শিখাচ্ছি একজন। হ্যাঁ অবশ্যই আপনাদের শিখাবে, সে আজকে লিড দিবে, যেভাবে হোক আপনাদের শিখাইতে হবে তাকে। কি কয়? স্যার ক্লাসটা লাইভ হচ্ছে না? হ্যাঁ লাইভ তো হচ্ছে। সমস্যা মানে এখানে বুঝে নেন, ক্লাসে লাইভের আশায় কেন থাকবেন? আমি মাঝখানে মিস করছি, হচ্ছে এরকম 20 মিনিট টাইম ছিল, 10 মিনিট 15 মিনিট। সমস্যা নাই, প্রান্ত আছে না, আপনাদের ক্লাস করা অবস্থায় বুঝিয়ে দিব। আবার কে আসলো? কে আসলো? আসমান জি ভাই।
মোটামুটি বসায় দিলাম, ঠিক আছে। জি স্যার। কন্ট্রোল এস দিয়ে দিলাম, মানে সেভ করলাম। চলে আসছে? জি স্যার। এখন এখানে একটা জিনিস সমস্যা আছে, তুমি বলতে পারবেন কি সমস্যা আছে? আপনি দেখেন এইটা কিন্তু হাতটা বা কাঠটা ফোকাস করতেছে না, ফোকাস করতেছে কি জানেন, ব্যাকগ্রাউন্ডটা বেশি ফোকাস করতেছে। এর জন্য আগে এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে কন্ট্রোল ই দিবেন। কি করবেন? ই দিলেন, তাহলে যে মোবাইলের জায়গায় এখন বিজনেস কাটা গেল। এইবার এই লকটাকে উঠাই দেওয়ার পালা। এইবার এইটাকে এই লেয়ারটাকে সিলেক্ট অবস্থায় আমরা ফিল্টারে যাব। ফিল্টারে যে ব্লার আছে না, ব্লার দেখতেছেন? জি স্যার। গসিয়ান ব্লার করব, হ্যাঁ গসিয়ান ব্লার করে একটু আমরা এফেক্ট কমাই দিই, ওকে দেই। এইবার কোনটা ফোকাস করতেছে? জি স্যার। হ্যাঁ, এবার বিজনেস কার্ডটাকে ফোকাস করতেছে না? জি স্যার। বুঝাইতে পেরেছি? হ্যাঁ স্যার। জি ভাই। তুমি বারবার স্যার বলো কি করবো? ভাই বলতে পারবো না। আসলে হচ্ছে কি সবসময় স্যার বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, বুঝছেন? মানে ভাই বলতে পারি না। অনেক ভাই কিছু বলেন আপনি। আরে হোক প্রান্ত ভাই, স্যার একটু পরে কয়দিন পর সব ফিরিয়ে আসবে, সমস্যা নেই। আসলে হয়ে গেছে তো সবসময় স্যার বলতে বলতে এখন আসে না, উত্তর পারি না। আমি নিজেই বলি। আচ্ছা যাই হোক, এখন দেখো এই জিনিসটা কেমন হইছে। এখন মকআপ তোমরা তৈরি করতে পারবা? হ্যাঁ স্যার পারবো। তৈরি করবালা। আমি শেয়ারিং অফ করি নাকি? আপনার মনিটরে তো জায়গা নেই। মনিটরের জায়গায় তো সবসময় থাকে না। হ্যাঁ ভাই বলেন। সকাল থেকে কিছু খাওয়া হয় না ভাই, খাইতে যাই। আল্লাহ, আমিও কিছু খাই নাই। আগে আপনি যে কাজ করেন। আচ্ছা 10-15 মিনিট খাইয়া নেন। কেউ স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দিয়ে ওখানে লেখেন ড্রিঙ্কস ব্রেক, এই ফটোশপে লিখে তারপর 15 মিনিটের জন্য খাইতে যান সবাই। খাইতে যা আবার ক্লাস সারি বাইরে যায়। স্যার আমি তো স্ক্রিন শেয়ার করতে পারবো না ওইভাবে, আগে আমাকে তাহলে আজকে যে আমি আরেকজনের রিমান্ড নিচ্ছি। ফিরোজ ভাই জি ভাই। ভাই আজকে আপনি এখন স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করাবে কি? আপাতত স্ক্রিন শেয়ার দিয়ে লাঞ্চ দেন 15 মিনিটের জন্য, তারপর আপনি স্ক্রিন শেয়ার দিয়ে হেল্প করবেন। ফিরোজ ভাই, হ্যাঁ ফিরোজ ভাই তো যাই হোক, ব্রেকফাস্ট লাঞ্চ কই ফিরোজ ভাই কই গেল? এই ফিরোজ ভাই তো ইয়াতেই নাই মনে হয়। হ্যাঁ লাইনে নাই। আছে কোথায় গেল? আছে ফিরোজ ভাই। জি আমাকে শুনতে পাচ্ছেন না? হ্যাঁ শুনতে পাচ্ছি এখন। আপনি ওই যে স্ক্রিন শেয়ার দিয়ে 15 মিনিটের লাঞ্চ লিখে ব্রেকফাস্ট লিখে দেন। 15 মিনিট পর ব্রেকফাস্ট করার পর সবাই আপনার স্ক্রিন শেয়ারে কাজ করবে, আপনি কাজ করবেন, সবাই দেখবে। আচ্ছা ঠিক আছে, ট্রাই করতেছি। হ্যাঁ আপাতত ওই যে স্ক্রিন শেয়ার দিয়ে করে দেন, ব্রেকফাস্ট দিয়ে দেন সবাইকে। আমিও গেলাম সবার সাথে, আমিও ব্রেকফাস্ট করতে গেলাম, আমারও খিদা লাগছে।
হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আমি খুব ক্ষুধার্ত, কালকে উপবাস করেছি, খাই নাই, আজকে এখনো খাই নাই, একটু খাবো। ওকে ভাই, ওকে, আসতেছি। লাইনে থাকেন, লাইনে থাকেন। লাইন আছে, আমি জয়েন আছি, আমি একটু শুধু খাবার খাবার দেখবো। জয়েন থাকেন, জয়েন থাকেন। প্রান্ত, জি ভাই, কি খবর? আরে ভাই দূর, কি খবর চান? খবর তো দিতে আমার কাছে কি খবর চান? তোমার কাছে তো সব খবর। আচ্ছা, সত্যি ভাই কি দেখাবো নাকি আজকে স্ক্রিনটা শেয়ার করে? না, আমি কেন দেখাবো? ভাই শরীর ভাই তো পুরো আগুন ডিজাইন করছে, অস্থির লাগছে ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন কি শেয়ার দিছে কেউ? আমি তো স্ক্রিন দেখতে পাচ্ছি না। ইন্টারনেট ডাউন হয়ে কি হলো? আজকে 15 দিন টানা পিসি অন থাকে, আর আমি রাতে রাতে মোর গেল পাওয়ার সাপ্লাই। কইলে দেখি খাওয়া দিবি আইস না দিবি না? জি ভাই, এখন কি ব্রেক চলতেছে? হ্যাঁ ব্রেক চলতেছে। কতক্ষণ? হ্যাঁ, কতক্ষণে? আজকে আমাদের 15 মিনিট পরে যাবে হসপিটালে তো। না না ভাই, লাইনে থাকতে বলছে স্যার। আচ্ছা, ঠিক আছে। ভাজি জানি না না কোনো কিছু করার সময় আমার কোনো কিছু তুই ইঙ্গিত দিস না কেন, কাজ দিস না কেন? ভাজি চড়াই দিস, মানুষের ক্লাস করার সময় আরে হাত দিয়ে বললেও আওয়াজ হচ্ছে না, কি আরে কাজ করার কাজ তো দিব না যে আমি এটা করতেছি।
বন্ধ ভাই। হ্যাঁ ভাই বন্ধ ভাইয়া। হ্যাঁ ভাই বলেন আমি ফেসবুক আইডির নামটা কি? ফেসবুক আইডির নামটা কি? আচ্ছা দিচ্ছি আমি লিংকে দিচ্ছি দাঁড়ান। চ্যাটে দিয়ে দিচ্ছি, চ্যাটে দিয়ে দিচ্ছি। এখানে অ্যাড দেন, অ্যাড দেওয়ার পর আমাকে একটা মেসেজ দিবেন। হ্যাঁ এই নামে সার্চ করবেন, আমাকে একটা অ্যাড দিয়ে একটা মেসেজ দিবেন। মেসেজ দিলে আমি গ্রুপে অ্যাড করে নিব। ভাই আমি গ্রুপে তো অ্যাড আছি, আপনার ফেসবুক আইডির নামটা কি? ওখান থেকে খুঁজে বের করা যাবে। তোমার আপনার ফেসবুক আইডির লিংকটা একটু বুকিং ডিটেইলসে দেন কমেন্ট করে। কি বললেন ভাই, কি বললেন? বললাম আপনার ফেসবুক আইডির লিংকটা একটু ইয়ে দেন, মিটিং বক্সে দেন, ইনবক্সে, চ্যাটে। চ্যাটে দিয়ে দিচ্ছি, চ্যাটে দিয়ে দিচ্ছি। প্রান্ত আমি মাঝে মাঝে আসি আর আমি ওই দিন পড়াটা করি।
জি ভাই কি বললেন? বললাম তোমার হচ্ছে প্রোফাইল লিংকটা মানে হচ্ছে একবারে যদি হচ্ছে তুমি ওই লিংকটা একবারে দিতা তাহলে একবারে সবাই ঢুকতে পারতো প্রোফাইলে ঢোকার পরে ওই লিংকটা দিতা কোনটা? ফেসবুক লিংকটা হ্যাঁ ফেসবুক লিংকটা কি হয়েছে? মানে প্রোফাইলে ঢোকার পরে যে লিংকটা পাওয়া যায় ওই লিংকটা পুরোটা দিয়ে অথবা তোমার আইডিতে সরাসরি সরাসরি আচ্ছা ঠিক আছে প্রোফাইলে ঢুকে তারপর লিংকটা দিচ্ছি হ্যাঁ লিংকটা কপি করে এখানে দিয়ে আপনাকে সাগর ভাই দেখেন নক দিয়েছে আমাদের এইচএসএল গাই 205 গ্রুপে ফেসবুকের মেসেঞ্জার গ্রুপ ওখানে আপনি একটা হাই দেন তাহলে আমরা আপনাকে আপনার আসলে প্রান্ত নাম হচ্ছে দুইজন ভাই এটা আসলে কনফিউজ হয়ে যাচ্ছে কোনটা আপনি কোনটা জি ভাই কি বলেন আরেকবার বলেন আপনার নামটা কি আপনার নামটা ইস্তেগামে প্রান্ত আসিফ আলী পুরো আমি নক দিছি ওখানে একটু আপনি কি ইস্তেগামে প্রান্ত নাকি আসিফ আলী প্রান্ত? ইস্তেগামে প্রান্ত। এখন ঠিক আছে এখন ভাই গানটা বন্ধ করেন ভাই গানটা বন্ধ করেন আমি কাজ করবেন আচ্ছা রিমার আমি নতুন ক্লাসের এখন কোন ফোল্ডারে রেডি রামদেব ফেসবুকে পড়াইছে অ্যাকসেপ্ট করেন আর বাকিদেরকে হচ্ছে এক করে সবাই অ্যাকসেপ্ট করেন ভাইয়া এটা কিছু খোলা লাগবে এখন সমস্যা নেই এখন পাওয়ার সাপ্লাই লাগানো ওইটারও তো পাওয়ার সাপ্লাই গেছে এটারও পাওয়ার সাপ্লাই দিতে পাওয়ার সাপ্লাই গেছে অনেক কথা পাওয়ার সাপ্লাই গেছে হ্যাঁ কনফার্ম করছি ভাই আপনারটা কমপ্লিট করছে যে মুরাদ ভাই হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ সবার সাথে সবার একটা অ্যাড থাকলে একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয় হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম জি ভাইয়া আপনি কি গ্রুপে জয়েন হওয়ার চেষ্টা করছেন মোবাইল দিয়ে কেন পিসি দিয়ে জয়েন হন হ্যালো কথা শোনা যায় জি পিসি দিয়ে জয়েন হন আর আজকে স্ক্রিন শেয়ার দিয়ে নিন
ফেসবুক গ্রুপ আছে শান্তর সাথে, ওটাই যে আপনাদের ক্লাস লিডারের সাথে ফেসবুক গ্রুপ আছে, ক্লাসে জয়েন হন, জয়েন হওয়ার পর বললে ওরা দিন জয়েন। হ্যাঁ ভাইয়া বলেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আপনাদের ক্লাস 3টায় শেষ হয়েছে। হ্যাঁ সমস্যা নাই, সলভ করে দিন। আপনি জয়েন করেন, সমস্যা নাই, ক্লাসে যদি রাত্রে করে মিট হয় তখন আপনার সমস্যা সমাধান হবে। হ্যাঁ রাত্রে ওরা আলাদাভাবে রাত্রে করে মিট করে গ্রুপে, নিজেরা গ্রুপ করে তখন রাত্রে করে কার সমস্যা আছে সমাধান করে। হ্যাঁ হ্যাঁ প্রান্ত আমাদের ক্লাস। ভাই সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, অ্যাকসেপ্ট করে নিন। পনেরো মিনিটের ব্রেক শেষ হয় নাই? হ্যাঁ হ্যাঁ স্যার। ফিরোজ ভাই এখন কাজ করেন, কাজ করেন, 15 মিনিটের ব্রেক শেষ। ফিরোজ ভাই ফিরোজ ভাই 15 মিনিটের ব্রেক শেষ, কাজ করেন। স্যার আসছি দাঁড়ান এই 30 সেকেন্ড। আচ্ছা
আচ্ছা